ভয়ঙ্কর সেই রাত 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়তাম, তখন আমি একটা গ্রামে বাস করতাম যার নাম ছিল কানাইঘাট। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার, যা গ্রামে ছিল না। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। এরপর একদিন আমি শহরে একটা স্কুলে পরীক্ষা দিই এবং আমি পাশ করেও যাই। প্রতিদিন গ্রাম থেকে শহরের স্কুলে আসা যাওয়া করাটা আমার জন্য সম্ভব ছিল না, তাই বাবা স্কুলের পাশেই একটা বাসা ভাড়া নেন। আমি, আমার মা, বাবা আর ছোট ভাই রওনা হলো। তো আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে যায়, তাই আমরা ঘুমিয়ে যাই। পুরাতন বাসা ছিল, দেখতেও বেশ ভয়ানক হলেও আমার কাছে বেশি একটা ভয় লাগেনি। তো যাই হোক, বেশ কয়েকদিন ভালোই কাটলো আমাদের। স্কুলের নতুন বন্ধু হলো। হঠাৎই আমার এক বন্ধু এসে বলল, তোমরা যেই বাসাটায় থাকো ওখান থেকে চলে যাও, নয়তো তোমাদের কপালে দুঃখ আছে। আমি ওর কথায় কানে নিলাম না। স্কুল ছুটির পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা বাজে। তো আমি উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়া শেষ করলাম প্রায় 9টার দিকে। তারপর টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম। মা ও বাবা অন্য রুমে গেলেন ঘুমাতে। আমি আর আমার ছোট ভাই একসাথে ঘুমাতাম একটা রুমে। ভাই ঘুমিয়ে পড়েছে, আমি খেয়ে আবার পড়তে বসেছিলাম। তখন রাত প্রায় 12:30। চারদিকে শুনশান নীরবতা, কোনো আওয়াজ নেই। হঠাৎই কান্নার শব্দ আমার কানে ভেসে আসলো। সেই মুহূর্তে কারেন্টও চলে গেল। তো আমি ভালো করে খেয়াল করলাম, কান্নার আওয়াজটা ঠিক নিচ থেকে আসছে। ওই মুহূর্তে নিচে গিয়ে যা দেখলাম সেটা আজও আমার মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো যাই হোক, আমি মা বাবাকে না ডাক দিয়ে দেখতে গেলাম একাই যে কে কান্না করছে। হাতে মোমবাতি জ্বালিয়ে আস্তে আস্তে নিচে নামি। কেমন জানি একটা গন্ধ আসছিল। একটি বাসার দরজা খোলা, ওখান থেকে একটা সাদা কাপড় পরা লাশ শুয়ে আছে। আমি নিজে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। ভয়ে আমার হাত পা জমে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। দৌড় দিয়ে গেলাম বাসায়। মা বাবাকে সব খুলে বলি। মা বাবা, আমি আর আমাদের সাথে প্রতিবেশী সবাই মিলে নিচে এসে দেখি দরজা বন্ধ, কোনো গন্ধ নেই, কোনো লাশও নেই, সবকিছুই স্বাভাবিক। আমি দেখে অবাক, মনে মনে ভাবলাম কি দেখলাম আমি। ওইখানকার মানুষের কাছে জানতে পারলাম কিছুদিন আগে ওইখানে একটা খুন হয়েছিল। ওর আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায়। ভয়ে কেউ থাকতে পারে না ওই বাসায়। এর পরের দিন আমি যখন স্কুলে এক কোণে বসে ওই কথা নিয়ে ভাবছিলাম, আমার সেই বন্ধুটা আমার দিকে চেয়ে হেসে চলে যায়। আমি কিছু বুঝতে পারছিলাম না।